ডিয়াবাড়ির সামনে থেকে হচ্ছে আবার ব্লগিং শুরু হয়ে গেল। তো আজকে অবশ্য অন্য কোথাও যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে ভার্সিটিতে। তো ভার্সিটি যাই, চলেন চাটা খাই, ক্লাস করি, এই হচ্ছে একই জিনিসপত্র। মানে আপনারা তো বোরিং হইতেছেন, আমি নিজে বোরিং হয়ে গেছি। আই শুড চেঞ্জ মাই ভার্সিটি। যদিও এটা আসলে কোনো ইয়া নাই, মানে সিস্টেম নাই। সিস্টেম থাকলে অবশ্যই আমি চেঞ্জ করতাম। দেখা যেত যে এক সেমিস্টার হচ্ছে আমি ড্যাফোডিলে, এক সেমিস্টার হচ্ছে আমি আমিবেটে, আরেক সেমিস্টার হয়তো ব্র্যাকে, আরেক সেমিস্টার এনএসইউতে, সব মিলিয়ে আসলে পড়াশোনা করতাম। মানে এক ভার্সিটি আসলে যাইতে যাইতে আমি নিজে বোরিং হয়ে গেছি। আর তাছাড়া ফ্রেন্ড সার্কেল আছে, সমস্যা নাই, ফ্রেন্ড সাইকেল নিয়েই চলে যেতাম। একা তো যা মজা পেতাম না, তো ফ্রেন্ড সাইকেল নিয়ে যেতাম, দেখা যেত হচ্ছে একটা বন্ডিং তৈরি হতো সবার সাথে, যত মানুষ থাকতো। তো ওই জিনিসটা বেটার ছিল। বাট আই ডোন্ট নো দিস এডুকেশন সিস্টেম, দিস ইজ ডিফারেন্ট। এখন উঠে গেলাম বিরুলিয়ার বেরিবাদ রোড। আসলে এটা হচ্ছে বেরিবাদ রোড। এই রাস্তাটা আমার পার্সোনালি প্রচুর ভালো লাগে, প্রচুর। মানে এই রাস্তাটা হচ্ছে ওয়ান অফ দি জোস। এই রাস্তায় উঠলে মনে হয় যে আমি হাইওয়েতে আছি। পুরো একদম হাইওয়ের একটা ফিল দিবে আপনাকে। সো আপনারা যারা আশেপাশে থাকেন চাইলে এই রাস্তায় আসতে পারেন। এই রাস্তা হচ্ছে, হ্যাঁ বুঝি নাই, ছিল। হ্যাঁ এই রোড আসতে পারেন। এই রোডটা হচ্ছে বিকেলের জন্য পারফেক্ট। আপনি চাইলে হচ্ছে এই রোড দিয়ে যে বিরুলিয়া ব্রিজে দাঁড়াতে পারেন। বিরুলিয়া ব্রিজের পাশে একটা ছোটো গ্রাম আছে, যে গ্রামটা মোটামুটি সুন্দর। তো ওই গ্রামে আপনি হচ্ছে থাকতে পারেন, মানে যেতে পারেন আর কি, ওই গ্রামটা ঘুরে আসতে পারেন। তারপরে হচ্ছে ডানবাসে যদি চলে যান তাহলে আপনি আমিন মোহাম্মদ গ্রুপের এরিয়াটা পাচ্ছেন, ওদিকে যেতে পারেন। কিংবা হচ্ছে আপনি যদি চান যে আপনি আমাদের ভার্সিটি এরিয়াতে যাবেন, ড্যাফোডিল এরিয়া, তো ড্যাফোডিল এরিয়াটা আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনি আসতে পারেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যান্ড অলসো এখান দিয়ে গোলাপগ্রামও যেতে পারেন, গোলাপগ্রামও যাওয়ার রাস্তা আছে। আসলে আপনি যদি এইসব জায়গায় আসেন, আপনার আসলে যাওয়ার রাস্তা জায়গার অভাব হবে না। সো ইউ শুড কাম অ্যান্ড ভিজিট। আর এইসব মোড়গুলোতে একটু অন্যরকম সতর্ক থাকবেন, সতর্ক থেকে পরে আসলে মোড়গুলো ঘোরাবেন, কারণ এই মোড়গুলো হচ্ছে আপনার ঝুঁকিপ্রবণ হয়, যে কোনো মোমেন্ট অ্যাক্সিডেন্ট করতেই পারে। সো ইউ শুড কেয়ার অফ ইউর সেলফ। ইফ ইউ ডোন্ট দেন ইউ ক্যান্ট। দেখতেছেন ব্রিজটা আসলে অনেক সুন্দর, আশেপাশের জায়গাটা। আর ব্রিজে পার হয়ে যে বললাম যে ব্রিজের বাম পাশে রাস্তা আছে, একটা ছোটো গ্রাম। এই যে এই পাশের ব্রিজটা হচ্ছে ছোটো গ্রাম। কিন্তু যদি ভিতরে চলে যান তাহলে হচ্ছে অনেক পুরোনো আমলের কী বলে এটাকে বাড়িঘর পাবেন। আপনি চলে মানে এটা সীমিত আকারে পানাম সিটি বলা যায়। আর পানাম সিটি আসলে বলা যায় বলতে কি সীমিত আকারে বা গরিবের পানাম সিটি, কারণ এখানে বাড়িগুলোর পাশাপাশি হচ্ছে অনেক অত্যাধুনিক বাড়িও আছে, অত্যাধুনিক বাসা বাড়ি আছে। পানাম সিটি যেমন একটা সাইট হচ্ছে পুরোনো আমলের বাড়িঘর নিয়ে হচ্ছে রেখে দিচ্ছে, কিন্তু এখানে আসলে সেই সাইটটা নাই। এখানে আসলে মানে সবাই মিলে জেলে থাকুন, বিষয়টা হচ্ছে এরকম। তো বলতে বলতে বিরুলিয়ার রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি ড্যাফোডিলের উদ্দেশ্যে। সামনে হচ্ছে খাগান বাজার পড়বে, খাগান বাজার দিয়ে ডান দিকে হচ্ছে আমার ভার্সিটির এরিয়া। আমি আছি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, দ্যাট ইজ কল্ড DIU। তো সামনে ট্রাক আছে, বড় ট্রাক। সো মনে হচ্ছে একটা জ্যাম খাইতে পারি। একটা জ্যাম খাওয়ার সম্ভাবনা আছে।
যদি না গাড়ির প্রেশার পড়ে, গাড়ির প্রেশার না পড়লে সমস্যা নেই। জানি না কে আমাকে ফোন দিছে, আমি এখন ফোন দিতে পারবো না, কারণ আমি এখন রানিংয়ে আছি। তো এটা হচ্ছে আমাদের গরিবের পাহাড়। এখন আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতেছি। উঠে গেলাম পাহাড়ে। যাক, ওই আগে যাক, রাস্তা ক্লিয়ার করুক, আমি পিছনে যাই, এত তাড়া নাই আমার। আমার ফার্স্ট যেতে হবে। এখন সময় 10টা বাজে 59 মিনিটস, আমার ক্লাস হচ্ছে 10টা 30-এ, সো আই হ্যাভ নো ইস্যুস। গাঁটটা বড় ছিল, খেয়াল করিনি। কোন হালার পথে আমার ফোন দিতেছে, নাম তো দেখি না, নাম সেভ করা নাই। হ্যালো হ্যালো, বুঝি নাই।